বাংলাদেশে যত পানি বাংলাদেশে আমরা দেখি নদীর পানি এবং তার 60% পানি ব্রহ্মপুত্র দিয়ে আসে। তো সুতরাং দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর গঙ্গার ক্ষেত্রে হচ্ছে যে আমাদের পুরো বরেন্দ্র অঞ্চল, আমাদের পুরো রাজশাহী, আমাদের সুন্দরবন থেকে শুরু করে খুলনা, সুন্দরবন, বরিশাল পর্যন্ত এই পুরো এলাকার যে ইকোলজি এবং এটার যে ডেল্টা ফরমেশন, এটা আসলে গঙ্গার পানির উপর ডিপেন্ডেন্ট ছিল, এখনো আছে। এবং আগে ডেল্টা বা বেঙ্গল ডেল্টা যেটা আমরা বদ্বীপ গঠনের কথা যেটা আমরা বলি, সেটা চাঁদপুর পর্যন্ত দ্বীপ গঠন। ফারাক্কা বাদ দেওয়ার কারণে সেটা এখন গড়াই নদী পার হয়ে শুধুমাত্র সুন্দরবনের কিছু অংশ আর ভারতের সুন্দরবনের কিছু অংশ দিয়ে সেটেলমেন্ট আসে। যে কারণে বরিশাল, খুলনা অঞ্চলে যে স্যালাইনিটির যে ক্রাইসিস আপনারা শুনেছেন, এই সমুদ্রের স্যালাইন ওয়াটার ভিতরে ঢুকে গিয়েছে, এটাকে বড় কারণ হচ্ছে যে ফারাক্কার কারণে আমরা যে প্রবাহটা কম পাই, নদীর প্রবাহ যদি বেশি থাকতো তাহলে স্যালাইনিটিটা বেশি ভিতরে ঢুকতো না। সুতরাং ক্লাইমেট চেঞ্জের কারণে কিন্তু স্যালাইনিটি প্রবলেমটা না, রাদার দেন ফারাক্কা বাঁধের কারণে আমাদের এখানকার বড় ক্রাইসিস আছে।